সকাল থেকে একটা অন্য গতিতে রুটিন চলছিল। 10:30টার পর একটু চেঞ্জ হয়েছে। শাড়ি পরে গেলে একটু বেশি ভালো লাগতো। আজকে আঁকা ক্লাস ছুটি, তাহলে তো হাই করে দে সবাইকে, হাই এরম করে দে। রয়েছে লোটাকে মা নিয়ে এসছে। হেলানা কোথা থেকে কিনেছিল? দীপং নমঃ শিবায় নমঃ, প্রজ্জ্বলিত শিবায় নমঃ, সর্বায় নমঃ, পশুপতে যজমান মূর্তায় নমঃ, মহাদেবায় সমমূর্তায় নমঃ, ঈশানায় সূর্য। তো এসেছিলাম, আলো থাকতে থাকতে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়। এই তো দেখো আমার ভালো নাইটটা দিয়ে নাক মুছছে বাবাই রে। দেখতে দেখতে ডিসেম্বর মাস চলে এলো। একটা বছর সত্যি কিভাবে যে কেটে গেল এবার একদমই বুঝতে পারিনি। আর কয়েকটা দিন গেলে আবার নতুন বছর। নতুন বছর কী নতুনত্ব নিয়ে আসবে আমার জীবনে জানি না, তাও আশা রেখেছি এবার নতুন বছরটা হয়তো নতুনভাবে আবার শুরু করতে পারবো। গত বছর মা এই লঙ্কা গাছের চারাগুলো এনে দিয়েছিল। সারা বছর আর লঙ্কা হলো না, কিন্তু এই বছরের শেষে দেখলাম 4খানা লঙ্কা হয়েছে। অবশ্য ওদের দোষ নেই, একদমই যত্ন করতে পারি না। বছরের অর্ধেকটা সময় আমি ভেলোরে কাটিয়েছি, ট্রিটমেন্ট, চিকিৎসা, অপারেশন এইসব নিয়ে কেটে গেছে। আর গাছের কি যত্ন নেব, নিজের পরিবারেরই যত্ন নিতে পারি না। বেশিরভাগ দিনই আমি আর গৌতম সকালবেলা খালি পেটে আমলকির রস খাই। তো উৎসাহ সবসময় হয়ে ওঠে না, কারণ ওর তো মর্নিং স্কুল। যেদিনকে ছুটি থাকে অবশ্য আমাদের সাথে ও খায়। তো আমলকির রস খেয়ে নিয়েছিলাম, তারপর চলে এসেছি টিফিন বানাতে। মেয়ে যেদিনকে স্কুল যায় সেদিনকে সকাল 6টার মধ্যেই আমার টিফিন বানানো হয়ে যায়। আর যেহেতু মেয়ে স্কুল যায়নি সেহেতু একটু টিফিন বানাতে দেরি হয়ে গেল। আর যেদিন মেয়ে স্কুল ছুটি থাকে ওকে তোলার সাধ্যি কারোর হবে না, একেবারে কুম্ভকর্ণ হয়ে যায়। এত যে ঘুমাতে ভালোবাসে ও। আর ওর এই ঘুম দেখে না আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমিও এরম নিশ্চিন্তের ঘুম ঘুমাতাম, কিন্তু এখন পরিস্থিতি এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে টেনশানে ঘুমের মধ্যেও আটকে উঠি। যাই হোক, এখানে রুটি করে নিচ্ছি, গৌতম খেয়ে অফিস যাবে। আর গৌতম একটু মোটা মোটা রুটি খেতে ভালোবাসে, এরম কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ও রুটিটা করে দিতে হয়। আর এই আজকে টিফিনে রয়েছে রুটি, কুমড়ো আলুর তরকারি আর রয়েছে সুজি। আর যেহেতু দুপুরে রান্নাবান্না নেই তাই সকালের টিফিনটা একটু গুছিয়ে বানিয়েছি, নাহলে সবসময় আর এইভাবে বানানো হয় না। তো গৌতম অফিস চলে গেছে, আমিও শুয়ে পড়েছি। কম্বলের তলায় শুতে কার না ভালো লাগে এই শীতকালে। মেয়ে একা শুয়ে আছে, হিংসার চোটে আমি এসে শুয়ে পড়লাম। তো ঘুম যেহেতু আসছিল না তাই সামনে পড়ে থাকা একটা গল্পের বই হাতে নিয়ে নিলাম, একটু পড়ে সময় কাটাবো। মেয়ে উঠে গেলে একসাথে মা মেয়ে টিফিন খেয়ে নেবো। একা আর কতক্ষণ বসে থাকবো এইভাবে ভূতের মতো। ঘড়ির কাঁটা তো আমার আর মেয়ের মতো শুয়ে থাকবে না, সে তো দুর্বার গতিতে ছুটে বেড়াবে। তো সুতরাং অনেক অনুরোধ করে, অনেক চিল্লাচিল্লি করে মেয়েকে ঘুম থেকে তুললাম। ও বাথরুমে গেছে, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে দুপুরে একটা নিমন্ত্রণ আছে, সেখানে যেহেতু যেতে হবে তাই মেয়েকে বললাম খেয়ে দিয়ে নিতে। জায়গা যাওয়ার আগে ঘরের অনেক কাজ থাকে, আর এখন তো তাড়াহুড়ো করে আমি কিছুই করতে পারি না, আমার একটু সময় লাগে। তাই মেয়েকে তাড়া দিয়ে ঘুম থেকে ওঠানো। সকাল থেকে একটা অন্য গতিতে রুটিন চলছিল। 10:30টার পর একটু চেঞ্জ হয়েছে। হঠাৎ পিয়ালির ফোন আসে। পিয়ালি হচ্ছে শান্তনুর ওয়াইফ। তো শান্তনুর এখানে একটা টেগোর পার্কে বাড়ি আছে, কিন্তু আবার নতুন একটা ফ্ল্যাট নিচে, এবার ফ্ল্যাটটা একদম আমার বাড়ির কাছে আছে, সেটার গৃহপ্রবেশ। তো আমাকে ইনভাইট করেছিল, আজকে দুপুরে ওদের এখানে যাওয়ার কথা ছিল। আবার বিকালে আছে পোলাদার মেয়ের বার্থডে, রুবি ক্রসিংয়ে যেটা আছে অ্যাবসোলিউট বারবিকিউ নেশন, ওইখানে নিমন্ত্রণ। আজকে সারাদিন নিমন্ত্রণ খেয়ে বেড়াবো, তো অনেকদিন পর নিমন্ত্রণ বাড়ি যাব। তো পিয়ালি হঠাৎ 10:30টায় ফোন করে বলছে, সুপর্ণাদি এক্ষুনি একবার আসো, ওর ঠাকুরমশাই আসবে 12টার সময়। বেকার আমাকে ডেকেছে, আমি একেই অকেজো মানুষ, কিছুই কাজ করে দিতে পারবো না। মুক্তা এবং কাবেরীদির ওর সাথে একটু হাতে হাতে করে দেওয়ার কথা ছিল, একা তো ও সবটা সামলে নিতে পারবে না। কিন্তু মুক্তা পিরিয়ডস হয়েছে, ও পারবে না, কাবেরীদির জ্বর। তো আমাকে সকাল 10:30টায় ফোন করে বলছে, সুপর্ণাদি যদি পারো এসো। আর এরম একটা শুনলে পূজার কাজ আর না গিয়ে থাকা যায়, দেখি যতটা পারি হেল্প করবো। তাড়াহুড়ো করছি, ঘড়িতে 11টা বাজে। ও বলেছে 11টার মধ্যে যেতে, 12টায় ঠাকুরমশাই আসবে। যা করে যদি, আমার তো কথা ছিল ধীর স্থিরভাবে 12টার সময় যাবো, একটু শাড়ি টাড়ি পরে যাবো, কিন্তু এখন যে মুহূর্তেও ফোন করেছে, আর তাড়াতাড়ি শাড়ি পরার একদম আমার দ্বারা সম্ভব নয়। একটু যা করে ক্রিম ট্রিম মাখছিও, কীভাবে ক্রিম মাখছিও যেন সিমেন্ট বালি মুখে লাগাচ্ছি এমন অবস্থা। যাই হোক, একটু ঝটপট রেডি হয়ে যাই, দেখি
কিছু না করতে পারি, মেয়েটার পাশে তো থাকতে পারবো। যাই, রেডি, চোখে একটু কাজল, একটু ক্রিম আর একটু লিপ বাম। শাড়ি পরে গেলে একটু বেশি ভালো লাগতো, আর এই জামাটা সামনে ছিল, টেনে বের করে এটাই পরে নিলাম। আর কিছু খুঁজে পাচ্ছি না এখন এই মুহূর্তে। রেডি হয়ে চললাম। আর ম্যাডাম আমি আসছি, স্নান টান করে তাড়াতাড়ি আয়, ঠিক আছে? উৎসা পরে আসবে। ঘর থেকে বেরিয়ে কয়েক পা হাঁটতেই চলে এসেছি আয়ুষকুঞ্জতে, যার ফার্স্ট ফ্লোরে রয়েছে পোলয়দা এবং তমালিকার ঘর, যার মেয়ের বার্থডে আজকের বিকালে। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে পিয়ালি শান্তনুর ঘর। আজকের গন্তব্যস্থল হলো সেকেন্ড ফ্লোর, পিয়ালি শান্তনুর ঘর। তো এসেই দেখলাম দরজাটা খোলা, সেহেতু অনুমতি না নিয়েই ভিতরে ঢুকে পড়লাম। এই যে আমাদের পিয়ালি, শাড়ি ঠাড়ি পরে একদম পাকা গৃহিণীদের মতো সেজে গুজে এখানে রঙ্গোলি বানাচ্ছে। তো এই রঙ্গোলি দেখে না আমি ওকে তো বলেই বসলাম, আমাকে একটু শিখিয়ে দিস রে, পরের বার থেকে কালী পূজায় আমিও ঘরে রঙ্গোলি দেবো। এই হচ্ছে পিয়ালির ছোট্ট মেয়ে শ্রেয়সী, ডাকনাম মিঠি। আর এই হচ্ছে পিয়ালির ভাসুরের মেয়ে, ডাকনাম প্রেয়সী। এরা দুজনেই কিন্তু উৎসার ড্রয়িং স্টুডেন্ট। নতুন ফ্ল্যাটে সব কিছু নতুন দিয়ে আবার নতুনভাবে ওরা সংসারটা শুরু করছে। কালীঘাট থেকেও ঠাকুরগুলো নিয়ে এসেছে, যেগুলো ও সিংহাসনে বসাবে। তার মধ্যে গোপুসোনাও আছে, শিব ঠাকুর রয়েছে, আর ওর মা নিয়ে এসেছে লোকনাথ বাবার মূর্তি, আর রয়েছে লক্ষ্মী গণেশ আর মা দক্ষিণাকালীর মূর্তি। ওদের এই ফ্ল্যাটটা 2 BHK ফ্ল্যাট, আর এটাই হচ্ছে সবথেকে বড় বেডরুম ওদের। তো এই রুমেই আজকের পূজা হবে, চারিদিকে পূজার জিনিসপত্র ছড়ানো, আর আমি এদিকে এই পুষ্পপত্রটা রেডি করছিলাম। আর মেয়েরা যখন একসাথে থাকে তাদের গল্পের তো শেষ হয় না। গল্প করতে করতে অবশ্য আমার পুষ্পপত্রটা রেডি হয়ে গেছে। এদিকে পিয়ালি ঝটপট ফল কেটে নিচ্ছে, কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে। পিয়ালি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। পিয়ালির বর যে শান্তনু, সেই হচ্ছে আমার বোনের বন্ধু, বোনের বয়সী। আর এইদিকে দুই জগাই মাধাই দেখো বসে ফোন ঘাঁটছে। চলো এবার একটু চিনির সাথে আলাপ করি। চিনি হচ্ছে পিয়ালির বোনের মেয়ে। তো ভীষণ মিষ্টি, তাই না? আমার সাথেও প্রথম আলাপ, অল্প আলাপেই কিন্তু আমাদের দুজনের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছিলো। চলে এসেছি ওদের কিচেন রুমটায়। ঢুকতেই একদম প্রথমেই ওদের কিচেনটা পড়ে। এদিকে ওর দিদি আর ওর বোন মিলে ঠাকুরের যে ভোগের রান্নাটা এখানে বানানো হচ্ছে। পিয়ালি শখ করে তোরান নিয়ে এসেছিলো, এইখানে শান্তনু সেইগুলোই মেন গেটে লাগাবার চেষ্টা করছে। এদিকে চিনির সাথে আমার আলাপি ভাব ভালোবাসা তো চলছেই। ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে, কিন্তু ঠাকুর মশাই এখনও এসে পৌঁছায়নি। মেন বেডরুমের সাথে ওদের একটা ব্যালকনি রয়েছে, এবার ওই ব্যালকনিতে চলে এসেছি। আর সামনেই রয়েছে আম গাছ। এটা শম্ভুদাদের আম গাছ, এই যে শম্ভুদাদের বাড়ি, শম্ভুদাদের 3খানা আম গাছ। পিয়ালি তো হাত বাড়িয়ে ব্যালকনি থেকেই আম পেড়ে খেতে পারবে। আর ওই দূরে আমার বাড়ি দেখা যাচ্ছে, মানে মানে দুজনে আমরা ব্যালকনি দিয়ে চিৎকার করে কথা বলতে পারবো। তোমাদের হয়তো ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু ওই মানে আমি দেখতে পাচ্ছি ওইখানে আমার বাড়িটা। ঠাকুরমশাই এসে গেছে, পূজাও শুরু হয়ে গেছে। আর এই আমাদের রাজাবাবু, টিফিন ব্রেকে রাজাও চলে এসেছে শান্তনুর বাড়ি পূজা দেখতে। যেহেতু আমি এই পাড়ার মেয়ে, এই পাড়ার বউ, সুতরাং এই রাজা, শান্তনু আরও অনেকেই আছে, সবার সাথে সেই কোন ছোটোবেলা থেকে আমার একসাথে বড় হয়ে ওঠা, একসাথে ভাই বোনের মতো আমাদের মেলামেশা। তো সুতরাং যে কোনো অনুষ্ঠানে একে অপরের পাশে আমরা এইভাবে আনন্দে মেতে উঠি এবং একে অপরের পাশে থাকি, ভালোও লাগে। একটা পরিবারের মতো, আমাদের প্রতিবেশী বলাটা ভুল হবে, পুরো আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। আমরা পাড়াতো তো ভাই দিদিরা তো ছিলামই, তার সাথে ছিল শান্তনুর পরিবারের ওর বাবা মা, ওর দাদা, আর এদিকে ছিল পিয়ালির মা বাবা, দিদি বোন। আর এই যে শান্তনু, এতক্ষণ পর ওর মুখটা ভালো করে দেখাতে পারলাম। আর এই ভিডিওটা আমাকে করে দিয়েছে রিমি আমার ফোন দিয়েই। আমি এডিট করতে গিয়ে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তো রিমি হয়তো এখন আমার এই ভিডিওটা দেখছে, রিমিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ন্যানোও হয়তো ভিডিওটা দেখছে, ন্যানোকেও বলবো তোকে ভীষণ মিস করছিলাম। তুই থাকলে হয়তো আরেকটু ভালো লাগতো আমাদের সবার, শান্তনুর বিশেষ করে ভালো লাগতো। শান্তনুর হচ্ছে ছোটোবেলার বন্ধু হচ্ছে ন্যানো। তো সেটাই। আর এই হচ্ছি আমি, বসে আছি। পূজার প্রথম থেকে শেষ অবধি শান্তনু শুধু ধুনুচিতে হাওয়া দিয়েছে। আর শান্তনুর আরেকটা ছোটোবেলার বন্ধুর ওয়াইফ, এটা হচ্ছে সুপর্ণা। প্রত্যেকটা মেয়ের বিয়ের পর একটাই স্বপ্ন থাকে, তার একটা নিজের ঘর হবে, সেটাকে সে নিজের মতো করে গোছাবে, তার প্রত্যেকটা কোণায় নিজের ছোঁয়া থাকবে। সে ঘর কতটা ছোট কিংবা বড় সেটা কিন্তু একদমই যায় আসে না। আসল কথাটা হলো স্বামী সন্তান নিয়ে সুখে থাকাটা। আচ্ছা, আমাদের মেয়েদের কি নিজের বাড়ি বলে কিছু আছে? মাঝে মাঝে মনে হয় আমরা ভীষণ বোকা। যেখানে জন্ম থেকে বড় হয়ে ওঠা, আস্তে আস্তে সেই বাড়িটাই যে আমাদের পর হয়ে যায়। তারপর বিয়ের পর নতুন পরিবারে নতুনভাবে এসে সংসার করা, কত স্বপ্ন, কিন্তু সেটাও কি নিজের? শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যেই জীবনটা আমাদের শেষ হয়ে যায়।
নিজের বলতে এখনো অবধি আমি তো কিছু বুঝি না। পূজা শেষ হতে হতে 6টা হয়ে গিয়েছিল, আর এখানে সব রকম প্রসাদ একটু একটু করে আমি নিয়ে নিয়েছি। তো এসেছিলাম আলো থাকতে থাকতে, যাচ্ছি অন্ধকার হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায় এই। আর এদের যে কি আনন্দ বলার মতো না, খেলেছে আজকের কত পুরো খেলেছে এরা এই উৎসা ম্যাডামের সাথে। আবার আমরা আরেকটা নিমন্ত্রণে যাব, একটা শেষ করতে না কাবেরী দিরা এক্ষুনি খেয়ে দিয়ে নেমেছে। আবার আমাদের যেতে হবে, থাকলে ভালো হতো আমাদের। আবার এই এই তো হ্যাপি বার্থডে, এই আমাদের বার্থডে গার্ল। আজকে আবার একটু পরে বেরোবো বার্থডে গার্লের পার্টিতে। বাড়ি চলে এসেছি, হাঁটা পাওয়া 5 মিনিটও লাগে না। এখন পিয়ালি একদম ঘরের কাছে চলে এসেছে। আমার বাড়ি, শঙ্কুদার বাড়ি, তারপর পিয়ালির বাড়ি। তো এই বাবাই দেখো আমার ভালো নাইটটা দিয়ে নাক মুছছে। বাবাই রে, আমি কাপড় জামা কাচতে পারি না, কাচছে আর এটা নাক আমি মুছছে। পরেছিলাম দুপুরবেলা। তো কি রে এটা পরে তো ঠাকুর দিলাম। বাবা রে, এখন একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট না নিলে হবে না। আজকে শরীরের ওপর ভীষণ ধকল পড়ে যাচ্ছে, এরপর একটা পার্টিতে যেতে হবে। আমার মেয়ে তো বলেছে বারবিকিউ নেশনে যাওয়া চাই, অসুস্থ হলে হবে না, ওষুধ খাইয়ে হোক যাই হোক তোমাকে নিয়ে যাবই। তোমার জন্য অনেক পার্টি, অনেক খাওয়া দাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেতেই হবে। যাওয়ার আগে একটা হিলো খেয়ে নিলে খুব আমার মেয়ে বলছে যাওয়ার আগে ইনো খাবে। আর আমরা সত্যি একটু আগে অত ভোগ প্রসাদ, তাও তো আমি অল্প অল্প নিচে ভোগ প্রসাদের জিনিস টিনিস খেলাম। তো আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। ওই বারবিকিউ নেশন নিয়ে যে যাব যে বার্থডে পার্টিটা, ওটা আমি আলাদাভাবে আরেকটা ভিডিও করব, নাহলে এই ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে। তো এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।